হে মায়ার নবী যে কামলিওয়ালা এসে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই এক মুরব্বী, বাবা এই করে একটু কমাই দেন। ওই মুরব্বী আমার বলতেছে কা হুজুর একটু আজান দিবেন। চৌধুরী ভাই কইছে কা আমার বউও কইছে আজান দিতেন। এখন আপনারা কি কন? আজান হইতো নি, কিন্তু নামাজ পড়বেন নি। নবী দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? এখন যে নবীজি বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার খেদমত করো, সত্য কথা বলো, হক কথা বলো, হ্যাঁ ন্যায্য কথা বলো, এগুলো মানার দরকার আছে না নাই? গাঞ্জা খাইবেন বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা যদি কেউ খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন, স্যার আমার বন্ধুটা গাঞ্জা খায়, চুপি চুপি ধরায়া দিবেন, জেলের ভিতরে গিয়া সাজা পাই, গাঁজা খাইব অপরাধে সাজা পাইব। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি খায় না গাঁজা সে হয় সমাজের রাজা। কথা কোন ঠিক না বেঠে? এখন বলুন গাঞ্জা কি চলবে? অনেকের ঠুট লড়ে না, কারণ মাগরিবের আগে খেয়ে আসছে, মেরে আসছে। বলুন গাঞ্জা কি চলবে? ইয়াবা, ফেন্সি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, নামাজ, কি কইছে? সব ঠিক আছে? মাশাআল্লাহ। এই না আশেকের রাসূল মারহাবা কর না কেন? তাহলে আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজা? আরো জোরে কোন। এবার একটু সামনে যাই, খেয়াল করেন কোথায় যাচ্ছি। আর কিছুক্ষণ গভীর মনোযোগ। মা আমেনা বলেন, দেখলাম আমি চারটা মহিলা, এটা কি বোয়ালখালীর দাইমা? এ জোরে কোন। এই দাইমা গুলোকে ঘরের ভিতরে পাঠাইছে কে? এরা ওই সময় কি দুনিয়ার নাকি জান্নাতে ছিল? ওই জান্নাতি মহিলাগুলো ঘরের ভিতরে আইসা ডাক দিয়ে কে আমেনা, আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমাকে যখন এই কথা বললো